রোনালদো নাজারিও বিশ্বকাপ ইতিহাসে এক ভয়ঙ্কর নাম। একসময় মনে হতো তার 15 গোলের রেকর্ড হয়তো আর কেউ কোনোদিন ছুঁতেও পারবে না, কিন্তু 2014 বিশ্বকাপে ব্রাজিলের মাটিতে এই ব্রাজিলের কিংবদন্তি রোনালদো সেই রেকর্ড ভেঙে দেন এক জার্মান স্ট্রাইকার, নাম মিরোস্লাভ ক্লোসা। যে মুহূর্তে ক্লোসা বিশ্বকাপে নিজে 16তম গোলটি করেন, সেই মুহূর্তেই বদলে যায় ফুটবল ইতিহাসের একটা অধ্যায়। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে সবার উপরে উঠে আসেন ক্লোসা। আজও সেই রেকর্ড অটুট, আজও বিশ্বকাপ গোলের সিংহাসনে বসে আছেন মিরোস্লাভ ক্লোসা। কিন্তু এই গল্প শুধু গোলের না, এই গল্প এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠা। 1978 সালে পোল্যান্ডে জন্ম ক্লোসার। ছোটবেলায় পরিবারের সঙ্গে চলে আসেন জার্মানিতে। তারপর ছোট ক্লাব, কঠিন পরিশ্রম, ধীরে ধীরে ফুটবলের বড় মঞ্চে জায়গা করে নেন তিনি। 1998 সালে শুরু হয় তার পেশাদার ফুটবল ক্যারিয়ার। এরপর প্রায় 18 বছর ধরে ইউরোপিয়ান ফুটবলে নিজের নাম তৈরি করেন ক্লোসা। তিনি খেলেছেন বায়ার্ন মিউনিখ আর ইতালির লাৎসিওর মতো বড় ক্লাবে। বুন্দেসলিগায় 307 ম্যাচে করেছেন 121 গোল। ইতালির সিরিয়াতে 139 ম্যাচে করেছেন 54 গোল। তিনি হয়তো সবচেয়ে ফ্ল্যাশি সুপারস্টার ছিলেন না, কিন্তু যখন জার্মানির দরকার হতো গোল, যখন বড় ম্যাচে দরকার হতো একজন রিলায়েবল ফিনিশার, তখন বারবার সামনে আসতেন একটাই মানুষ, ক্লোসা। কিন্তু ক্লোসার আসল পরিচয় তৈরি হয় বিশ্বকাপের মঞ্চে, ক্লাব ফুটবলে না। কারণ তিনি ছিলেন সত্যিকারের ওয়ার্ল্ড কাপ মনস্টার। 2002 বিশ্বকাপ, প্রথম বিশ্বকাপেই 5 গোল। 2006 বিশ্বকাপ, আবারও 5 গোল। নিজের দেশ জার্মানির মাটিতে হয়ে ওঠেন টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকারদের একজন। 2010 বিশ্বকাপ, আরও 4 গোল। তারপর আসে 2014, শেষ বিশ্বকাপ, শেষ সুযোগ। আর সেই মঞ্চে ক্লোসা করেন আরও 2 গোল। আর 2014 সালে জিতে নেন বিশ্বকাপ ট্রফি। সব মিলিয়ে 16 গোল। বিশ্বকাপ ইতিহাসের এটি এমন একটি রেকর্ড যা আজও কেউ ভাঙতে পারেনি। জার্মানির জার্সিতে 2001 থেকে 2014 সাল পর্যন্ত 137 ম্যাচে করেছেন 71 গোল। দেশের হয়ে তিনি শুধু গোল করেননি, তিনি হয়ে উঠেছিলেন জার্মান ফুটবলের বিশ্বাসের প্রতীক। তবে মিরোস্লাভ ক্লোসাকে মানুষ শুধু গোলের জন্য মনে রাখে এমনটা না, মনে রাখে তার সততার জন্য। 2012 সালে নেপোলির বিপক্ষে এক ম্যাচে ক্লোসা হাত দিয়ে গোল করেন। রেফারি সেটা বুঝতে পারেননি, গোলও দিয়ে দিয়েছিলেন রেফারি, কিন্তু ক্লোসা নিজেই রেফারির কাছে গিয়ে বলেন গোলটি হাত দিয়ে দেওয়া হয়েছে, গোল বাতিল হয়। কিন্তু সেই মুহূর্তে ক্লোসা জিতে নেন ফুটবল দুনিয়ার সম্মান। এই কারণেই ক্লোসা শুধু একজন গোল স্কোরার নন, তিনি ছিলেন ফুটবলের জেন্টলম্যান। আর তাই যখনই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার কথা আসবে, যখনই বড় ম্যাচে আসল স্ট্রাইকারের কথা উঠবে, একটি নাম সবসময় সবার আগে আসবে, মিরোস্লাভ ক্লোসা। পুরো বিশ্বকাপ জুড়েই ঢাকা স্টেডিয়ামে থাকছে ফুটবল নিয়ে নানা আয়োজন। ফুটবল বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে ঢাকা স্টেডিয়ামের সঙ্গেই থাকুন।